সুন্দরবন জঙ্গলে একটি টুনি পাখির বাসা ছিল। আর সেই টুনি পাখির 3টে ছানা ছিল। আর টুনি পাখির ছানারা খুব খিদে পেয়েছে, তাই টুনিকে বলে, মা আমাকে তাড়াতাড়ি খেতে দাও, কি খিদে পেয়েছে, মা আমাকেও দাও। আর টুনি বলে, হ্যাঁ দাঁড়া, একটু দাঁড়িয়ে যা, আমি গরম গরম রুটিটা সেকে তোকে দিয়ে দেব, তোরা 3জনে মজা করে খাবি। আর তারপর টুনি একটা একটা করে সবাইকে 3জনকে 3টে রুটি দিয়ে দেয়। কিন্তু বন্ধুরা, এই 3টি ছানার মধ্যে একটি ছানা খুব দুষ্টু ছিল, সে গরম গরম খেয়ে নিত আর বাকি 2টো ছানা খাবার ঠান্ডা করে খেত। দেখো কিরকম গরম গরম খেয়ে নিচ্ছে। তারপর খেয়ে নিতেই তার জিভটি গেল পুড়ে। আর তখন বলে, আমার জিভটা পুড়ে গেছে, তুমি আমার জিভটা দেখো না একটু। কেন, তোকে বারণ করেছিলাম না আমি যে এইভাবে ঠান্ডা করে খাবার খেতে হয়? গরম গরম খাবার এভাবে খেতে নেই, আমার কথা শুনিসনি তো? এবার তুই বোঝ গরম গরম খাবার খেলে কত কষ্ট হয়। মা একটু দেখে দাও না মা। এই কাটবি না, চল তোকে টিনটিন ডাক্তারের কাছে নিয়ে গিয়ে আর ওষুধ দিয়ে দিলেই তুই ঠিক হয়ে যাবি, চল। তারপর টুনির আরেকটি ছানা বলে, মা তুমি না ডাক্তার কাকুকে গিয়ে বলবে দাদাকে একটা বড় ইনজেকশন দিয়ে দিতে, তাহলে যদি দাদা খাবার ঠান্ডা করে খায়। না না বোন, আমি খাবো না ঠান্ডা করে খাবো, গরম করে খাবো না। তারপর টুনি তার ছানাকে নিয়ে ডাক্তারের কাছে যায়। তখন টিনটিন বলে, কি ব্যাপার, কি হয়েছে? আরে দেখুন না ডাক্তার বাবু, কত করে বলি যে খাবার ঠান্ডা করে খেতে, কথাই শোনে না, দেখুন না মুখ পুড়িয়েছে। আচ্ছা আচ্ছা, এবার তো তাহলে ওকে একটা বড় ইনজেকশন দিতে হবে, না হলে তো হবে না। কাকু আমার ভুল হয়ে গেছে, আমি আর কখনো খাবো না এইভাবে। এই এত কথা বলছিস কেন? যখন বারণ করেছিলাম তখন তো আমার কথা শুনিসনি। মা আমি তোমাকে কথা দিচ্ছি মা, আমি আর খাবার ঠান্ডা করে ছাড়া গরম খাবো না। আচ্ছা বাচ্চা, তুই আমাকে প্রমিস কর যে তুই আর কখনো গরম খাবার খাবি না। না কাকু, আমি আর কখনো গরম খাবার খাবো না, কথা দিচ্ছি। কিন্তু তুমি আমাকে ইনজেকশন দিও না কাকু, আমাকে মিষ্টি ওষুধ দাও। ডাক্তার বাবু আজকে আপনাকে প্রমিস করেছে ও আর গরম খাবার মনে হয় খাবে না। আপনি একটা কাজ করুন, ওকে একটু মিষ্টি ওষুধ দিয়ে দিন। হ্যাঁ আমি মিষ্টি ওষুধ দিচ্ছি, কিন্তু তুমি আমার কথা অমান্য করো না। তারপরেই বাচ্চাটির মুখে মিষ্টি ওষুধ দেয়। আর তবে বন্ধুরা, তোমাদের এই গরম গরম খাবার খেয়ে কার জিভ পুড়ে গেছে সেটা আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। তারপরেই টুনি ছানাকে নিয়ে বাড়ি ফিরে যায়।